আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্বে থাকে আমাদের পুলিশ বাহিনী, তাদের সদস্যদের কিন্তু আমরা যদি রাফলি বলি যে তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। যে আপনার অতিরিক্ত ডিউটি থেকে শুরু করে নানান চাপ এবং যে আপনার রাজনৈতিক পট পরিবর্তনের পরে সেই নানান ট্রমাও তাদের মধ্যে দিয়ে যাচ্ছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী শাহরিয়ার মাহি। তিনি স্টোরিটি করেছেন অনেক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে। মাহি, কি আপনারা যে অবজার্ভ করলেন, এটা কি আসলেই বাহিনীর ভিতরে ব্যাপকভাবেই অবজার্ভ করছেন, নাকি যে আপনার কেস টু কেস যে ইন্ডিভিজুয়াল, যেমন আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সদস্য নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করছেন? বিস্তারিত যদি বলেন। ধন্যবাদ। দেখুন, যখন আমরা অনুসন্ধানে নামি তখন দেখতে পাই যে ফিল্ড পর্যায়ে, মাঠ পর্যায়ে যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন, তাদের কাছে বারবারই এই অভিযোগগুলো উঠে আসছে। সেটা হচ্ছে যে তারা ঠিকঠাক বিশ্রাম পাচ্ছেন না। দ্বিতীয়ত, তাদেরকে যেহেতু ৮ ঘন্টা জায়গায় ১২ ঘন্টা, ১৪ ঘন্টা, ইভেন ১৬ ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে ঈদ হোক অথবা পূজা হোক অথবা নববর্ষ হোক অথবা রোজার সময় হোক, যে কোনো উৎসবই হোক না কেন, পুলিশের আসলে নির্দিষ্ট কোনো ছুটি বা কর্মঘণ্টা নেই। যার কারণে এমনও দেখা যাচ্ছে যে এক শিফট শেষ করার পরে রাতে হয়তো ২-৩ ঘন্টা বিশ্রামের পরে দেখা যাচ্ছে সকালবেলা থেকে আবার নতুন করে শিফট শুরু করতে হচ্ছে। এর পাশাপাশি দীর্ঘদিন যাবৎ আসলে টানা ছুটি না পাওয়ার কারণে তারা পরিবার থেকেও দূরে থাকছেন, বিচ্ছিন্ন থাকছেন। এবং এর সাথে যুক্ত হয়েছে ব্যারাকে থাকা যেসব কনস্টেবল পর্যায়ের পুলিশরা রয়েছেন, এসআই পর্যায়ের পুলিশরা রয়েছেন, তারা কিন্তু খুব বেশি অস্বাস্থ্যকর পরিবেশেও সেখানে থাকছেন। তাদের খাওয়া দাওয়া ঠিক নেই। ইভেন তাদের জীবনযাপনের যে অভ্যাস তা কিন্তু অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে। যার কারণে আসলে পুলিশের এসব সদস্যদের কাছ থেকে বারবারই এই অভিযোগটা আসছে এবং তারা বারবারই কিন্তু দাবি জানিয়েছেন যে তাদের ওভারটাইম করা হলে যাতে সেটাও তাদের পাওনা তাদেরকে দেওয়া হয়, ইভেন নির্দিষ্ট ছুটি। তো যেহেতু পুলিশ সপ্তাহ চলছে, আমরা দেখেছি পরশুদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে পুলিশদের এসব ব্যাপার অ্যাড্রেস করেছেন। যদিও পুলিশ যারা সদস্য রয়েছেন তারা বলছেন এরকম প্রতিশ্রুতি তারা আগেও পেয়েছেন, তো এবার আসলে কতটুকু বাস্তবায়িত হবে সেটাই কিন্তু একটা শঙ্কার জায়গা। মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যে ৫ আগস্টে তাদের বা যে আমরা জুলাই আন্দোলনের সময় অনেক পুলিশ যারা কিনা আন্দোলনকারীদের এগেইনস্টে মুভ করতে বাধ্য হয়েছেন, কিন্তু তারা আসলে সেটি চাননি। বা পরবর্তী সময়ে যে আপনার দিস ইজ এ ট্রমা, এক কথায় যদি বলি, তেমন কারোর সাথে কথা হয়েছে কিনা তারা যেটি তাদেরকে মানসিকভাবে প্রচণ্ড? দেখুন, এই বিষয়টা নিয়ে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের একাধিক সদস্যদের সাথে কথা হয়েছে, কিন্তু সঙ্গত কারণে তারা নাম প্রকাশে অনিচ্ছুক। তো তাদের কাছ থেকে কিন্তু বারবারই উঠে আসছে যে জুলাই ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে যখন শিক্ষার্থী এবং জনতা আক্রান্ত হয়েছে, একই সাথে কিন্তু তারাও দেখতে পেয়েছেন তাদের সহকর্মীদের কাউকে কাউকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, কাউকে বেধড়কভাবে পিটিয়ে মারা হয়েছে। তো এই ক্ষেত্রে এর পরিণতি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ২০২৪-এর ৫ আগস্টের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুলিশের মনোবল কিন্তু অনেকটা কমে এসেছিল। তো তাদের মানসিক অবস্থার এই যে অবনতি তখন ঘটেছিল এবং মনোবল কমে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে দেশব্যাপী যে আসলে আইন শৃঙ্খলার একটি অরাজকতা তৈরি হয়েছিল। অনেক পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু আসলে ডিউটিতে আসার জন্য সেই আগ্রহ প্রকাশ করতে পারেননি, কারণ তাদের জীবনের আশঙ্কা ছিল। তো তার একটা ইম্প্যাক্ট তো অবশ্যই রয়েছে। আমরা দেখতে পেয়েছি এরকম ফুটেজ যে আপনার ছিনতাইকারী আপনার যে ধারালো অস্ত্র সহ দৌড়ে পালাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে 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 আপনার দেখছে, আসলে ইনঅ্যাকশন যেটাকে বলে, হয়তো তাদের ওই মুহূর্তে ওই যে স্বাভাবিক যে কাজটা যে আমরা মুভ করব, তাকে চেস করব, সেটিও তারা করার হয়তো। এর পাশাপাশি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মোটামুটি ১,০০০-এর বেশি সড়ক অবরোধ এবং সমাবেশ, বিক্ষোভ সমাবেশ ইত্যাদি হয়েছে। তখনও দেখা গিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই সেটা প্রতিরোধ করার চেষ্টা করেছে, যেহেতু তাদের হাই কমান্ড থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছে, যারা আসলে মাঠ পর্যায়ের কনস্টেবল পদে রয়েছে, অর্থাৎ মাঠে যারা অ্যাক্টিভ থাকেন, তারাই কিন্তু আসলে সবার প্রথমে এই অ্যাটাকের মুখোমুখি হয়েছেন। পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা মানব সৃষ্ট দুর্যোগ হোক না কেন, অথবা ইমার্জেন্সি হোক, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে পুলিশ সদস্যদের কিন্তু সেই ছুটি বাদ দিয়ে হলেও, বিশ্রাম বাদ দিয়ে হলেও তাদের এসে দায়িত্ব পালন করতে হয়েছে। তো দীর্ঘক্ষণ আসলে যখন ডিউটি তারা পালন করছেন,
এটা আসলে তাদের উপরে মানসিক এক ধরনের অবসাদ তৈরি করে, যার বিশ্রাম, ফলাফল ঘুম আসলে সবার জন্যই দরকার।